হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চালের গুঁড়ো দিয়ে মিষ্টির রেসিপি নিয়ে। এটা তৈরি করা একদমই সহজ আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা যে কোনো সময় আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়োটা নেড়ে চেড়ে একদম লো আঁচে আমি ভেজে নিচ্ছি। যে পর্যায়ে দেখবেন সুন্দর একটি গন্ধ বের হয়েছে সে পর্যায়ে বুঝতে হবে চালের গুঁড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। বলক চলে এলে আমি এর মধ্যে সেই ভেজে রাখা চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তবে পানির পরিবর্তে আপনারা দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটি কায়ে পরিণত করছি আমি এটা। ঠিক এরকম পর্যায়ে প্যানের গা থেকে ছেড়ে আসবে, এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি আর আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে কাই নিয়ে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এলে সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি আমি মিডিয়াম টু লো আঁচে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর আমি এটা নামিয়ে নেব আর এর মধ্যে হালকা হাতে এগুলো নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে এগুলো যেন ভেঙে না যায়। 5 থেকে 7 মিনিট পর আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। এবার এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি চিনির মধ্যে গড়িয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। এইভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি চিনির মধ্যে গড়িয়ে নিয়েছি আর এবার তৈরি হয়ে গেল ভীষণ মজার মিষ্টি। এটা একদমই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তবে আমি বলবো তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করবেন এবং পানির পরিবর্তে আপনারা দুধ ব্যবহার করবেন। আমি যেহেতু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো বলেছিলাম তাই তেল আর পানি ব্যবহার করেছি। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।